পায়ে জুতো নেই, তাহলে? আমি রিক্সাওয়ালা মানুষ, আমারও স্কুল না হলে চলবে, কিন্তু তুমি কলেজে পড়ছো। তবে আর কি, সবারই মাথাটা কিনে রেখেছি, আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো পাচ্ছি। তাই যদি হয় তাতে কি হয়েছে? ছেলের সুবিধা অসুবিধা বাবা ছেলেকে বেশি বুঝবে বলো। তাই যদি হয় তাহলে তাহলে রনিতা রচনা বিলাক তুমি এটা করো না কেন? বলো বলো, তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে এটা করি না তা তোমায় আমি বলে বোঝাতে পারবো না বাবা। নতুন করে কি আর বোঝাবে? চোখের সামনে তো দেখতে পাচ্ছি। আমার জন্য ওদের থেকে ভালো খাবার, ভালো পোশাক। আমি কলেজে যাব, ওরা কলেজে যাবে হেঁটে, আর আমি যাব আমার রিক্সা চড়ে, তাই তো? তাতে কি হয়েছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য বাবা, শুধু তোমার জন্য ওদের পড়াশোনা গোল্লায় গেছে। তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ মমতা না দিতে, তাহলে ওদের পড়াশোনা তোমার সঙ্গে পাল্লা দিতে পারতো না বাবা। কারণ এই যে ঈশ্বরের লেখন কে খণ্ডাবে বলো? তার মানে কি বলতে চাও তুমি? সব কথার মানে বোঝার মতো বয়স তোমার এখন হয়নি বাবা। শুধু একটা কথাই জেনে রেখো, আমার কাছে একদিন হয়তো অন্যায় ছিল, কিন্তু আজ যা করছি তার মধ্যে অন্যায় নয় বাবা, কতটুকু অন্যায় নয়। কি বলো? তোমার কথার মাথা মোটা ঠিক আছে বাবা। তুমি আজ যা করছো, আমি তো যেটা কাছে রয়েছি। আমার মহাপাপের প্রায়শ্চিত্ত রে। ঠিক আছে, তোমার ইয়েকে নিয়ে চল যাবো, নিয়ে চল যাবো। আমার বাবা কোনদিন কোনো অন্যায় কাজ করতে পারে না। কিন্তু আমি বলছি পারে, বিকজ মানুষের জীবনে জোয়ার ভাটায় আরে কখন যে কি ঘটে যায় তা কেউ বলতে পারে না। তুই মদ খেয়েছিস? এই অবস্থায় মদ খেয়ে বাড়িতে আসতে তোর এতটুকু লজ্জা করলো না? আরে লজ্জা করবে কেন? পেপারে পড়নি আমাদের সরকার সালা এখন ঢালা মদের দোকানের লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি মদ না খাই ব্রাদার, তাহলে সরকারের চেয়ে এই মদ উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। বাবা, রনি যে বসে মদ খেয়ে বাড়ি ফিরে মাতলামো করছে, এসব দেখো তুমি কিছু বলবে না? বলে কিছু লাভ হবে না স্বাধীন, কারণ চোরা নাহি শুনে ধর্মের কাহিনী। ইউ আর রাইট মাই ডিয়ার ফাদার। আরে মদ শতকরা 99% লোক খায়, তাহলে আমি গেলে দোষ হবে কেন বলো? রনি, তুই কিন্তু ধৈর্যের সীমা সারিয়ে যাচ্ছিস, মনে রাখিস। বাবা তোকে কিছু না বললে আমি তোকে বৃন্দাবন দেখে দেবে, এই তো। ওকে ব্রাদার, আরে তোমার হাতে মার খাওয়া সালা ভাগ্যের ব্যাপার, কারণ তুমি হচ্ছ এ যুগের বিবেকানন্দ, তাই তোমার হাতের পেদানে। রনি, তোর রদবাজি ভাষা বন্ধ কর। মনে রাখিস, এটা ভদ্রলোকের বাড়ি। অলরাইট ব্রাদার, এই আমি মুখ বন্ধ করে দিলাম। আচ্ছা ভাই রনি, আমরা 3 ভাই বোন মিলে পড়াশোনা করি। হ্যাঁ করি, কিন্তু আর করবো না দাদা, কারণ এই বর্তমান যুগে শিক্ষার কোনো মূল্যই নেই। কে বলেছে তোকে মূল্য নেই? শেখার মতো শিখতে পারলে একটা চাকরি পাবো, এই তো। কিন্তু ব্রাদার, ওটাই তো অধঃপতনের প্রথম ধাপ। তার মানেটা আমাকে জিজ্ঞাসা না করে এই বর্তমান সমাজকে জিজ্ঞাসা করো, উত্তর ঠিক পেয়ে যাবে। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, তো এত বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য। একটা চাকরি পাওয়া মানে ওই বৃদ্ধ বাবার ভাগ্যে আর দুবিলা দুমুঠো অন্ন জুটবে না, কারণ তখন সে একটা সম্ভ্রান্ত ধনী পরিবারে বিয়ে করবে, আর শিক্ষিতা আদুরে দুলালি বউকে নিয়ে অন্যত্র একটা বাড়ি করে ছোট সুখী পরিবার গড়ে তোলার চিন্তা ভাবনা করবে। আরে বাড়িতে অবিবাহিত ছোট বোনটার যে কিভাবে বিয়ে হবে সেই চিন্তা ছাড়া তারা মাথা থেকে কর্পূরের মতো উড়ে যাবে, আর সবার আগে ভুলে যাওয়ার চেষ্টা করবে তাদের ত্যাগ তিতিক্ষায় সেই চাকরিটা পেয়েছে। তাহলে তুই কি বলতে চাস? আমি কিছুই বলছি না দাদা, বলছে এই গ্রামের চিত্র, বলছে আজকের শিক্ষিত সমাজ, আর বলছে এই সমাজের বেদনা হত হাজার হাজার বাবা মায়ের চোখের জল। সেই চোখের জল মুছিয়ে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেবো রনি, যে সব শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড। এককালে ছিল দাদা, মানুষকে মহান করে একমাত্র পথ। এককালে ছিল দাদা, কিন্তু আজ আর নেই। এই বর্তমানে আজ যে কয়লা মন্ত্রী, কাল হচ্ছে কিনা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী।
তাই এই রাজনৈতিক দাদা দিদিদের পাল্লায় পড়ে শিক্ষাটা আজ রসাতলে তলিয়ে গেছে দাদা, রসাতলে তলিয়ে গেছে। এই ভারতবর্ষের বুকে একথা জন্ম নিয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, আর এই বর্তমান যুগেও জন্ম নিয়েছেন অমর্ত্য সেনের মতন মানুষ। তোদের শিক্ষার লড়াই এবার বন্ধ কর বাবা। আমি একজন রিক্সাওয়ালা মানুষ, তোদের এই জ্ঞান গর্বের ডায়লগ শুনে কোনো কাজ নেই। আছে আছে বাবা আছে, কারণ রিক্সাওয়ালা হয়ে তুমি জন্মগ্রহণ করনি, কিন্তু রিক্সা টেনে তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ সেই শিক্ষার জোরে তোমার হাত থেকে রিক্সা কেড়ে আমি রনিতকে বুঝিয়ে দেবো যে শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা সমাজ সংসার তথা সারা দেশের মঙ্গলের চাবিকাঠি রে ভাই, সারা দেশের মঙ্গলের চাবিকাঠি। এরপরেও তো ভালোভাবে লেখাপড়া শিখবি না, ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না। ভালোভাবে বাঁচার মোহ আমার শেষ হয়ে গেছে বাবা। এই তোমার আর দাদার কথা শুনে একবার মনে হয় আমি ভালো হব, ভালো হবার চেষ্টা করব, কিন্তু কিন্তু কি একটা দুরন্ত কামনা বাসনার কালো হাত আমাকে টেনে নিয়ে গিয়ে ওই পাপের অন্ধকার কূপে নিক্ষেপ করতে চায়। আদারও চেষ্টা করো, আমি তার হাত থেকে মুক্তি পাই না বাবা। তাই ইচ্ছা থাকলে তোমার এই রনিত কোনোদিন ভালো হতে পারবে না বাবা, কোনোদিন ভালো হতে। চুপ কর রনিত, চুপ কর। ওরে তোর বুকের ব্যথা কেউ না বুঝলেও আমি তো বুঝি বাবা, আমি বুঝি রে বাবা। তোর এই অধঃপতনের জন্য আমি দায়ী, আমি দায়ী রে। কি বলছো তুমি? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এর চেয়ে বেশি কিছু বুঝতে চাস না বাবা, শুধু একটা কথাই জেনে না, আমার কাছে একদিন হয়তো অন্যায় ছিল, বাবার পাড়া কেউ কোনোদিন হজম করতে পারেনি, তাই এই সংসারে যা কিছু অঘটন ঘটবে তা সব আমার পাপের ফসল রে বাবা, সব আমার পাপের ফসল। বাপ, কি এমন অন্যায় কাজ করেছে আমার বাবা, যার জন্য বাবার এত আত্মগ্লানি? না না না, আমাকে জানতে হবে বাবার এই হীনমন্যতা ভোগার কারণ কি। সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে অসাধ্য সাধন করেছে, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অসাধ্য সাধন নয় বলতে চাও, সামান্য রিক্সা চালিয়ে তোমাদের এই 3 ভাই বোনকে লেখাপড়া শেখানো কি চারটি খানির কথা? আচ্ছা সাধু কাকা, তুমি আমার বাবাকে কতদিন ধরে চেনো বলো তো? তা প্রায় 20 বছর। কিন্তু কেন বলো তো বাবা? কাকা, এই 20 বছরে আমার বাবাকে তুমি কোনো অন্যায় কাজ করতে দেখেছো কাকা? না, তা কোনোদিন দেখিনি। কিন্তু তোমার মুখে এ কথা কেন বাবা? কেন তা আমি তোমায় বলে বোঝাতে পারবো না কাকা, তবে কেন জানি না একটা অজানা আতঙ্ক আমাকে গ্রাস করতে চায়। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না কাকা, পারবে না, কারণ তোমার মতো অতি সরল মানুষের দল এই কুটিল সংসারের রহস্য কোনোদিনই ভেদ করতে পারবে না কাকা। আমি কিন্তু আমার লক্ষ্য ভেদ করতে পেরেছি রনিত, তার মানে আমি চাকরি পেয়েছি। এই দেখ তার জয়েনিং লেটার। কনগ্রাচুলেশন মাই ডিয়ার ব্রাদার, কনগ্রাচুলেশন। তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ কাকা, আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, তাই আমার দায়িত্ব পালন করবে তুমি নিজে, আর শিক্ষা তোমায় কোথায় নিয়ে যায় তার হিসাব রাখো আমি। না যাই, খবরটা সবাইকে দিয়ে আসি যে আমার পূজনীয় দাদা এই কামারগড়িয়া গ্রামের আর 5 জন 5 মার্কা শিক্ষিত ছেলের মতো অধঃপতনের সিঁড়ি খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা স্বাধীন, তোমার ওই চাকরিতে শয়তান শাস্ত্র করা যাবে তো? নিশ্চয় যাবে, তবে তবে সবটাই আইনের পথ ধরে। তাহলে ওই চাকরি বাবা তুমি শুনেছি পুলিশ বলো। মুখে আইনের কথা